আছেন, ঢাকার মধ্যে অনেকে আছেন যারা স্বল্প খরচে ঢাকার আশেপাশে নৌকা ভ্রমণ করতে চান, বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি নিয়ে আপনারা এই নৌকা ভ্রমণটা আয়োজন করতে চান। তো তাদের জন্য আজকে আমাদের এই গাইড ভিডিওটি, কিভাবে আপনারা স্বল্প খরচে ঢাকার আশেপাশে নৌকা ভ্রমণ করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ঢাকার ভিতর দুটি জায়গায় আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন। এক হলো ঢাকার পশ্চিমাংশে তুরাগ নদীর পাড়ে, তো ঘিওর থেকে শুরু করে মিরপুর বেড়িবাঁধ পর্যন্ত বিশাল নদীর বিভিন্ন স্পটে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন। বিভিন্ন স্পটে ভাড়াগুলা সাধারণত ডিফারেন্ট হয়ে থাকে ঘন্টা প্রতি এবং হলো স্পট অনুযায়ী। ঢাকার পূর্ব অংশে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন। একটা স্পট হলো আপনার 300 ফিটের নীলা মার্কেট, আর একটা হলো ঢাকার বেড়াইত। তো আমরা যাব হলো নীলা মার্কেটে নৌকা ভ্রমণ করার জন্য। তো আমাদের টার্গেট হলো আজকে 3 ঘন্টা ঘুরবো। তো দেখা যাক, আপনারা ভিডিওটি সাথে দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। আজকে আমরা যাচ্ছি হলো 300 ফিট নৌকা ভ্রমণে। এই যে আমি আমার বন্ধু হিমেল যাচ্ছি এক বাইকে। আচ্ছা, হ্যাঁ সেটাই। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হলো 300 ফিট। কি উদ্দেশ্যে যাচ্ছি হিমেল? আমরা যাচ্ছি আজকে নৌকা ভ্রমণ। একটা উদ্দেশ্য হচ্ছে অনেকদিন ধরে আমরা ঘোরাঘুরি করতে যাচ্ছি না, তো চিন্তা ভাবনা করলাম যে সবাই বন্ধু বান্ধব আমরা আজকে শুক্রবার একসাথে হয়েছি, এই জন্য সবাই হচ্ছে ঘুরতে ঘুরতে। খুবই সুন্দর। আর এর সামনে আছে দুইটা বাইক। না, একটা বাইকে হচ্ছে আদবান আর হচ্ছে আসিফ, একটাতে পিছু আর হলো ইসু। হ্যাঁ, টোটাল 6টা গাড়ি করে যাচ্ছি আমরা। তেলটা হচ্ছে ধরে নিলাম, আর বাকিটা হচ্ছে এখন যাচ্ছি। ওয়েদারটা একদম মেঘলা, খুবই ভালো লাগতেছে আর কি। যাওয়ার পর আশা করতেছি আরও সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবো। তো দেখা যাক কী হয়, সাথেই থাকেন আপনারা। বর্তমানে 300 ফিটের এই লুপ এরিয়াগুলো হলো টিকটকার ও ছাপড়ি পোলাপানদের তীর্থস্থান। এখানে তারা এসে প্রচুর পরিমাণে সেলফি তোলে এবং টিকটক ভিডিও করে। তো আমরা দেখতে দেখতে নীলা মার্কেটের কাছে চলে আসলাম। কি আজকের আকাশটার কথা কি আর বলবো, অসাধারণ। প্রচুর মেঘলা, দেখে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ পর প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। দেখা যাক। তো আমরা চলে আসলাম নীলা মার্কেট। আমরা বাদে বাকি সবগুলো বাইকে চলে এসেছিল। তো আমরা রওনা দিচ্ছি হলো নীলা মার্কেট বোটঘাট এরিয়ার দিকে। তো ওই আমরা চলে আসলাম বোটঘাট এরিয়াতে এবং ইসমাইল নৌকা ভাড়া করতে গেল। এই খেলাটা আগে প্রচুর পরিমাণ দেখা যেত, এখন আর দেখা যায় না। রুলসটা হলো 50 টাকার বিনিময়ে আপনাকে কিছু রিং দেওয়া হবে। এই রিংগুলা এই প্রোডাক্টগুলোর উপর পড়লেই আপনি সেই প্রোডাক্টটা জিতে যাবেন। কি টিপু, সবজি কিনতেছো নাকি? হ্যাঁ ভাইয়া, সবজির দাম জিজ্ঞেস করলাম। কেমন সবজির দাম? দাম মোটামুটি ভালোই, খারাপ না। ঘুরেই তো 700 তো আসলে যেটা হয়েছে, এখানে প্রতি ঘন্টার জন্য নৌকা ভাড়া চাচ্ছে 1000 টাকা করে, কারণ এখন ট্যুরিস্টের সংখ্যাও প্রচুর, তাই তারা অনেক হাই প্রাইস ডিমান্ড করতেছে। নৌকার মাঝিদের প্রচুর পরিমাণ সিন্ডিকেট, তারা কেউ এখন 1000 টাকার নিচে যাবে না। সাধারণত আমরা এর থেকে অনেক কম করে যাই। আমার পরামর্শ থাকবে যে আপনারা কম টাকায় ঘুরতে চাইলে সরকারি ছুটি এবং শুক্রবার বাদে আসবেন। চলো, জলছিড়ি আবাসন এরিয়া, বিশাল বড় এরিয়া, একটা আর্মিদের জন্য নিজস্ব 300 ফিট এরিয়া ডিউচেস হবে এটা। এই ভিতরে ঘোরাঘুরি করতেছি, দেখি কি অবস্থা। না, মেনলি হচ্ছে আমাদের গন্তব্য হচ্ছে বেড়াইদের। এখন এখান থেকে একটা বোটঘাট আছে, আমরা যাচ্ছি ওইখানে একটু বোটঘাটে গিয়ে ওইখানকার হচ্ছে কী অবস্থা, নৌকা দিয়ে ঘুরতে গেলে সেগুলো কী খরচ হয়। এখন আমাদের সাথে আমরা ইনশাল্লাহ এখানে যাওয়ার পর সামনের ব্লগটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এখানে একটা আর্মির এপিসি রাখা আছে, অনেক পুরাতন, BMP 1 এগুলাকে বলে, এই এপিসিগুলাকে। আর আজকের পরিবেশটা কি বলবো, 100 খুবই সুন্দর, আকাশটা খুবই জোস, খুব ভালো লাগতেছে ঘুরে। এটা হলো 100 ফিটের রাস্তা, নতুন বানাইছে, যেটাকে বলতেছিল মাদানি এভিনিউ। এটার কাজ সম্পূর্ণ শেষ হচ্ছে। এখানে ওই যে একটা ব্রিজ সামনে বানাইছে, আমরা ব্রিজে করে নদীর ওই পারেই হলো আপনার বেড়াইট। ব্রিজটা খুবই সুন্দর, ভালোই লাগতেছে দূর থেকে দেখে।
দেখছস? বিশাল বড় ভালো বড় করছে। ব্রিজ, তারপর হচ্ছে ব্রিজের হচ্ছে ভিউটাও হচ্ছে জটিল, খুব সুন্দর লাগতেছে। আরো ওয়েদারটাই আজকে হচ্ছে পুরাই খাই খাই। আর এই যে একটা বালু নদী, এই যে দেখা যাচ্ছে বালু নদী। হ্যালো এভরিওয়ান, ঠিকানা রোড মনে হয়। এই যে আমরা চলে আসলাম নদীঘাট। এখন আমরা একটা নৌকা ভাড়া করবো। ছিলই না তো, আমরা দেখলাম সামনে দিয়ে গেছে। আমরা আরো অনেক সামনে ভিতর দিয়ে যেতাম। এই যে সামনের রাস্তাটা, এটা হ্যাঁ, বামে দিয়ে যেতাম, এটা অন্যটা। এই যে এখানে প্রচুর পরিমাণ নৌকা আছে, যে ভাড়া করে বসে আছে, পাশে আরো আছে। আমাদের জন্য নৌকা ভাড়া করা হচ্ছে, আমরা দেখি। আর এই যে ব্রিজ, 100 ফিটের মুখে যে ব্রিজ, সেটাই। এই নৌকাটা আমরা ভাড়া করেছি, ভাড়া নিয়েছে 1500 টাকা, আর 100 টাকা চেয়েছে চা নাস্তার জন্য। আমরা টোটাল 14 জন ছিলাম, আর ভাড়া যেহেতু 1500 টাকা পড়েছে, তাই বোট ভাড়া পার পার্সন 100 টাকার একটু সামান্য বেশি পড়ল। দেখা যাক তো আমাদের বোট রাইডটা কেমন হয়। রিমেল কেমন লাগতেছে? জোস, মানে যা ওয়েদার, মানে কি বলবো, এই জায়গায় না আসলে মিস আর কি। ওয়েদারের জন্য আরো বেশি সুন্দর আর কি। হ্যাঁ, শুক্রবার অনুযায়ী ওদের যে সিন্ডিকেটগুলো চলে, টুরিস্ট বেশি থাকলে ওদের হচ্ছে ইয়াটা বেশি হয়ে যায়, ডিমান্ডটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ভাড়াটা বেশি নেয়। বাট আজকের ওয়েদারের সাথে ভাড়া কোনো কিছু তুলনা হয় না। ওয়েদারটা একদম দেখাই, ওয়েদারটা একটু দেখায় আজকের। এখন আমরা যাচ্ছি নীলা মার্কেট হয়ে। আমরা ভাড়া করছি 3 ঘন্টার জন্য 1500 টাকা। উঠবো আমরা বোটে করে। তো আমরা এখন নৌকায়, এই যে দেখতে পারতেছেন, এনভায়রনমেন্ট 100 খুবই সুন্দর, ভালো লাগতেছে। আর এই যে সবাই বসে গল্প করতেছে, মোটামুটি সবাই যার যার মতো মোবাইল চালাচ্ছে আর গল্প করতেছে। কি মাস্টার, কাঠ খেলবা না? কাঠ খেলবা না? এটা হলো জলশিরি গলফ ক্লাব, এখানে হলো বালু মহল। এটা মনে হচ্ছে একটা গির্জা। আর এই যে আমরা আসছি
যাচ্ছি নীলা মার্কেট এসে পড়ছে অলরেডি। এই ঘাট থেকে আমরা প্রথমে আসছিলাম, কিন্তু এখানে দাম বেশিটা ছিল দেখে আমরা হলো আপনার গেছিলাম হলো বেড়াইট বাজার বোটঘাট এরিয়াতে। এখান থেকে আমরা বোট ভাড়া করছি। এখানে আসলে ভাড়াটা 1000 করে যাচ্ছিল ঘন্টা প্রতি। আসলে অনেক পুরো যায়, কারণ আজকে শুক্রবার হওয়াতে টুরিস্টদের ভিড় অনেক বেশি। নর্মালি আসলে ভাড়া এত বেশি না, আপনারা উইকডেজগুলোতে আসলে খুব কম পড়বে, আর উইকেন্ড দেখে ভাড়া আজকে বেশি, আর আজকে পর্যটক অনেক বেশি। এই জন্য এই অবস্থা। আমাদের ছবি তুললেই ওর আবার ক্যামেরা নষ্ট হয়ে যায়। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা নীলা মার্কেটের কাছে চলে আসলাম। তো নীলা মার্কেটের কাছে চলে আসার পরে ভালোই বৃষ্টি শুরু হলো। এই দেখেন আকাশের অবস্থা, আকাশ প্রচুর মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়া মাত্র শুরু হলো। গুড়ি গুড়ি বৃষ্টি দেখে ইসমাইল বৃষ্টিতে ভেজার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমরা এই ব্রিজের নিচে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ ভালোই বৃষ্টি হচ্ছিল। এরপর আমরা চলে যাচ্ছি হলো আমাদের গন্তব্য হলদি বাজারের উদ্দেশ্যে। আর এই বৃষ্টির মধ্যে কয়েকজন মিলে লুডো খেলতেছে, কিছু করার নাই দেখে এই যে আমরা হলদি বাজারে চলে আসলাম। এখন অন্ধকার হয়ে যাওয়াতে বাজারটা আসলে দেখা যাচ্ছে না। হলদি বাজার আসতে আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো টাইম লেগেছে, তাই আমরা ওই দূরের আলো পর্যন্ত আরেকটু ঘোরাঘুরি করব। হলদি বাজারটা নীলাম মার্কেট থেকে আরেকটু দূরে অবস্থিত, আর উপরে চাঁদ মামাও আকাশে উঠে পড়েছে। না, এটা সুন্দর আছে, ডিজাইনটা সুন্দর আছে। এই যে আমরা একটা দোকানে চা খাইতে নামলাম, এই অপোজিটে হলো নীলা মার্কেট। ওই খেলা বানর কয়টা আছে? তিনটা বানর ঢুকে যাবে ক্যামেরা দেন দেবে। ভালো হয়ে যাবে। নিব না। নিতে পারবো না। আর ওই পাশে হলো 2টা বানর আছে। ভিডিও করে তোমার টান দাও, এই খাবার দিব কিন্তু টান দাও, টান দাও। কাকা চা তৈরি করতেছে, বাট লিকার দেখে মনে হচ্ছে চাটা ভালো হবে না। যা বুঝলাম এই ব্যবসায়িক দম্পতি এই বানরগুলোকে উদ্ধার করে নিজেদের কাছে রেখে দিয়েছে এবং লালন পালন করতেছে। চাটা আসলে খুবই বাজে ছিল। আমাদের মধ্যে অনেকেই চাটা না খেয়ে ফেলে দিয়েছে। চা খেয়ে আমরা আবার বোটে উঠলাম। উদ্দেশ্য হলো বেড়াইট বাজার। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা নৌকার ভিতরে অবস্থান নিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে এসেছি হলো বেড়াইট বাজার। এখন আমরা ঘাটে নামতেছি। এখান থেকে নেমে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। তুই পারলে আমার ছবি, মামার ছবি আর নাইমের ছবি, আমার ছবি নেই। ভিডিওর আল্লাহ ছাড়ো, কিন্তু আম করে দেখ ছবিটা।